প্রধানত আর্থিক সক্ষমতার আমাদের অভাব আছে। তো এইজন্য আমাদের কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর আরেকটা বিষয় পাশাপাশি আছে যে আমাদের আপনারা জানেন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা এ মাসের মধ্যেই একটা ইউনিট চালু হওয়ার কথা। এটা যদি আপনার এ মাসে হোক বা আগামী মাসেও যদি এটা হয়, তাহলে কিন্তু আমাদের এখান থেকে একটা 1200 MMCFD গ্যাস মেগাওয়াট ইলেকট্রিসিটি সেখান থেকে কিন্তু আপনার পাইপলাইনে আসবে, ট্রান্সমিশনে আসবে। অন্যান্য সব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে। এটা একটা বিষয় আছে। আর নিজস্ব যে কাজগুলো আছে সেটা পেট্রোবাংলা ইতিমধ্যে গ্রহণ করেছে, গত 2-3 বছর ধরে করছে। তার মধ্যে আছে 50 ওয়েলস ড্রিলিংয়ের প্রোগ্রাম। এই 50 ওয়েলস বলতে সেখানে এক্সপ্লোরেশন ওয়েল আছে, ডেভেলপমেন্ট ওয়েল আছে, ওয়ার্ক ওভার আছে। ওয়ার্ক ওভার তাহলে যে কূপটা প্রোডাকশন দেওয়ার পরে সমস্যা হয়ে গেছে, প্রবলেম হয়, সেই সমস্যার কারণে বন্ধ হয়ে যায় গ্যাস প্রোডাকশন, সেটাকে রিপেয়ার করে আবার সেখান থেকে প্রোডাকশনে নিয়ে আসা। এই কাজগুলো চলমান আছে এবং এটা দ্রুত যাতে করা যায় তার জন্য বিদেশি কিছু ড্রিলিং কন্ট্রাক্টরও পেট্রোবাংলার যে কোম্পানি বাপেক্স আছে, বাংলাদেশ গ্যাস ফিল্ড আছে, সিলেট গ্যাস ফিল্ড আছে, তারা ইতিমধ্যে নিয়োগ করেছে এবং কাজ চলমান রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এছাড়াও অ্যানাদার 100 ওয়েলস এর পরিকল্পনা পেট্রোবাংলা গ্রহণ করেছে, যা 2028-এর মধ্যে কমপ্লিট করার পরিকল্পনা আছে। যদিও এটা বাস্তবে এতগুলো ওয়েল কমপ্লিট করা হয়তো সম্ভব হবে না, কিন্তু কিছু তো আমাদের এর মধ্য দিয়ে গ্যাসের যে প্রোডাকশন উৎপাদন এটা বাড়বে। তো যে জায়গায় গুরুত্ব দেওয়া খুব প্রয়োজন সেটা হলো যে আমাদের প্রতিনিয়ত আবার গ্যাস কমে যাচ্ছে, কিছু গ্যাস ফিল্ডের গ্যাস কমে যাচ্ছে, ডিপ্লেশন হচ্ছে। তো সেটাকে ঠিক রাখার জন্য আপনার এই যে বিভিন্ন কূপ খনন করতেছে, সেখান থেকে যেটা গ্যাস আসবে সেটাকে কিছুটা প্রোটেক্ট করা, কিন্তু গ্যাস এক্সপ্লোশনের উপরে মূল এমফেসিসটা দিতে হবে। এবং এই গ্যাস এক্সপ্লোশনটা বাংলাদেশের একমাত্র কোম্পানি হলো বাপেক যেটা করে থাকে। অন্য যেসব কোম্পানি আছে, বাংলাদেশ গ্যাস ফিল্ড বা সিলেট গ্যাস ফিল্ড, এটা মূলত তারা প্রোডাকশন করে থাকে। সেই এখন আমাদের দেশের যে চাহিদা, বর্তমান চাহিদা, ভবিষ্যৎ চাহিদা, এটা শুধু বাপেক্স এককভাবে ল্যান্ডে কাজ করে তো এটাকে আমাদের যে চাহিদা মেটানো কোনোভাবেই সম্ভব না। ফলে এখানে বাপেক্সের পাশাপাশি এবং বিদেশি তেল কোম্পানি, সেটা আপনার পিএসসির মাধ্যমে অথবা উৎপাদন বন্টন চুক্তির মাধ্যমে অথবা জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন এলাকায় যে এক্সপ্লোরেশন ওয়েল করলে সেখান থেকে নতুন গ্যাস যেটা আসবে, অথবা চিটাগাং হিল ট্র্যাক্স আছে একটা ডিফিকাল্ট এরিয়া, সেখানেও বিদেশি কোম্পানিকে দিয়ে সেখানে কাজ করানো যেতে পারে। আর বাপেক্সের কিছু লিমিটেশন আছে, সেটা হলো যেমন অফশোরে বাপেক্সের কাজ করার সক্ষমতা নাই বা ডিপ ড্রিলিংয়ের সক্ষমতা নাই। তো সেই জায়গায় আমাদের বিদেশি কোম্পানি যারা আছে তাদের উপরে নির্ভর করতে হবে এবং এইটা যত দ্রুত করা যায়। যদিও একটা বৈশ্বিক যুদ্ধের একটা ইরানের কারণে একটা বাজে অবস্থা সামনের দিকে আসছে বা এখন করছে, কিন্তু প্রোগ্রামগুলো তো হাতে নিতে হবে এবং যত দ্রুত সম্ভব যে আপনার তেল গ্যাস ইসের জন্য, এক্সপ্লোরেশনের জন্য অফশোরে এবং অনশোরে যে বিডিংয়ের মাধ্যমে, অথবা বড় বড় কোম্পানি ডিপ অফশোরের জন্য তো বিডিং করে ঠিক সুবিধা হবে না। এখানে বড় বড় কোম্পানি যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে দ্রুত যদি তাদেরকে অ্যাওয়ার্ড করা যায়, কিন্তু এটা হলো দীর্ঘমেয়াদী বিষয়। এটা দ্রুত কিন্তু গ্যাস এক্সপ্লোরেশনের বিষয়টা দ্রুত কিন্তু হবে না, অফশোরে তো আরও অনেক সময় লাগবে। আমি যদি আগামীকালও অ্যাওয়ার্ড করে দেই, তারপরেও কিন্তু 7 থেকে 10 বছর লাগবে, শ্যালো এবং ডিপ অনুযায়ী সেটা সময়টা লাগবে। এটা হলো দীর্ঘমেয়াদের বিষয় আসতেছে, কিন্তু ইমিডিয়েট করার জন্য সেটা কিন্তু হবে না। কিন্তু সেই প্রক্রিয়াটা আমাদের এখনই গ্রহণ করতে হবে। ইমিডিয়েট যেটা করা যেতে পারে, যে আপনারা জানেন যে নাইকোর সাথে যে মামলা ছিল এটা রিজলভ হয়েছে এবং বাংলাদেশে জিতেছে, এবং সাতকে একটা গ্যাস ফিল্ড আছে, সেই গ্যাস ফিল্ডের যে দুটো পার্ট আছে, একটা হলো ওয়েস্টার্ন সাতক, একটা হলো ইস্টার্ন সাতক। এখানকার গ্যাসের মজুদ যথেষ্ট ভালো এবং এখানে ইতিপূর্বে মাত্র একটি কূপ খনন করা হয়েছিল এবং 25 বছর সেই কূপ থেকে গ্যাস উৎপাদন করার পরে
সেটা পানি আসার কারণে এটা বন্ধ হয়ে যায় এবং মাত্র 27 BCF গ্যাস সেখান থেকে উঠানো হয়েছিল। সেটার যে নাইকো এবং বাপেক্স মিলে সেটার যে রিজার্ভ এস্টিমেশন করেছিল প্রুভেন প্রবাবল রিজার্ভ 677 BCF, এছাড়া পসিবল রিজার্ভ সেখানে আছে শুধু ওয়েস্ট সাতকেই। এছাড়া ইস্ট সাতকে সেখানে এক্সপ্লোরেশন করার পরে যদি সেখানে গ্যাস পাওয়া যায় তাহলে কিন্তু সেখানেও একটা বড় রিজার্ভ পাওয়া যেতে পারে।